দর্শক, এই মুহূর্তে অফিসিয়ালি আপডেট হলো মালয়েশিয়ায় যে 17,000 প্রবাসী ভাইরা ভিসা স্টাম্পিং হওয়ার পরেও ঢুকতে পারেনি, ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে। ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি একটা নিউজ এসছে, যেটি আসিফ নজরুল বিগত 15ই মে তার ফেসবুক পেজ থেকে বাংলাদেশিদের জন্য কনফার্ম করেছে যে মালয়েশিয়া ভিজিট কালে মালয়েশিয়া থেকে তারা নির্দিষ্ট কিছু বার্তা পেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে 8,000 শ্রমিককে তারা ইতিমধ্যেই খুব নিকটবর্তী সময়ে তারা মালয়েশিয়াতে নেওয়ার প্রসেস বা কার্যক্রম প্রক্রিয়া চালু করছে। দেখুন, বিশেষ করে মালয়েশিয়া শ্রম বাজার বিগত 2020 সালের দিকে কিন্তু বন্ধ হয়ে যায় বেশ কিছু কারণে, এবং এই বন্ধ হয়ে যাওয়ার ফলে 17,000 মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা যারা ভিসা স্টাম্পিং হয়ে যাওয়ার পরেও কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেনি। এটা নিয়ে বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টা বা প্রক্রিয়ার ফলে কিন্তু মালয়েশিয়া থেকে তারা একটা কনফার্মেশন, একটা মেসেজ পাচ্ছে যে ইতিমধ্যেই হয়তো ধাপে ধাপে তারা এই 17,000 যে সকল ভাইয়েরা আটকে আছে বাংলাদেশে তাদেরকে মালয়েশিয়াতে পাঠাবে। দেখুন, ইতিমধ্যেই কিন্তু আসিফ নজরুল স্যার নিশ্চিন্ত করেছে যে 8,000 জন প্রথম ধাপে যাবে মালয়েশিয়াতে, এবং দ্য ডেইলি স্টার থেকেও নিউজ করছে 7,946 জন প্রবাসী ভাই প্রথমার্ধে মালয়েশিয়াতে যাবে। এখন বিষয় হচ্ছে এই 8,000 জন কারা। বিশেষ করে দেখুন, এখানে বলা হয়েছে যে ফার্স্ট ক্লাস ওয়ার্কার, যারা ভালো কাজ জানে বা কাজে অভিজ্ঞ আছে এবং যাদেরকে বাছাই করে এই 17,000 জন থেকে ভালো অভিজ্ঞ পাবে বা দক্ষ কর্মী হিসেবে পাবে, তাদেরকেই আগে মালয়েশিয়াতে কিন্তু নিয়ে যাবে। এই মালয়েশিয়ার যে মানব সম্পদ বিভাগ থেকে এরকম একটা বিবৃতি এসেছে। এখন বিষয় হচ্ছে, যে সকল প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে মালয়েশিয়া আসার জন্য আগ্রহ, তাদের ক্ষেত্রে এমন কোনো নিউজ আছে কিনা এবং দেখুন, প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস কিন্তু 2024 সালের অক্টোবরের শেষের দিকে গিয়ে মালয়েশিয়াতে ভিজিট করে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তার নির্দিষ্ট একটা বৈঠক হয়, এবং এই বৈঠকের উল্লেখ্য বিষয় হলো মালয়েশিয়ার কলিং ভিসা বা মালয়েশিয়ার শ্রমবাজার কবে থেকে বা কবে নাগাদ বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে। দেখুন, এখানে কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু আশ্বাস করে যে তার এ বছর বা এ বছরের শেষে 9 লক্ষ বৈদেশিক কর্মী তাদেরকে লাগবে। সুতরাং দেখুন, তিনি বাংলাদেশ থেকেই 9 লক্ষ শ্রমিক নেবে এরকমটা আশ্বাস কিন্তু দেয়নি, কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে উঠে এসেছে যে বাংলাদেশ থেকে 5 লক্ষ শ্রমিক কিন্তু মালয়েশিয়া ইতিমধ্যে নেওয়ার একটা প্রসেস করতেছে। ইতিমধ্যেই বিভিন্ন ভিসা এজেন্সি বা যে সকল কার্যক্রম এটা কিন্তু চলমান। সুতরাং যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা মালয়েশিয়া আসার জন্য চিন্তা ভাবনা করছেন বা মালয়েশিয়া আসবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন, সুতরাং আপনারা আর অল্প কিছুদিন ওয়েট করলেই আমার মনে হয় যে মালয়েশিয়া ভিসা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এবং দেখুন, ইতিমধ্যেই কিন্তু বারে বারে ডক্টর আসিফ নজরুল স্যার কিন্তু মালয়েশিয়াতে বিভিন্নভাবে বৈঠক অনুষ্ঠিত করছে, বা মালয়েশিয়া মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু বিশেষভাবে বার্তা আসছে এই সকল বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য। কারণ বাংলাদেশ ও মালয়েশিয়া যে শ্রম মার্কেট এটা অনেক বিস্তৃত, এবং 17,000 জন প্রবাসী ভাইয়ের মধ্যে বাকি যারা থাকবে তাদেরকেও দ্বিতীয় ধাপে ইনশাল্লাহ মালয়েশিয়া সরকার প্রসেস করবে। এবং আপনারা ধৈর্য হারা হবেন না, অবশ্যই সাথে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিতে একটা ফলো, একটা লাইক করে রাখবেন। আমি আছি সবসময় আপনাদের সাথে।